ছন্দশ্রী ডান্স একাডেমির পক্ষ থেকে গ্রুপ সালের শারদীয় শুভেচ্ছা। নবতারার সঙ্গে 42তম দুর্গোৎসব আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের এখানে একটা কাল্পনিক মন্দির হয়েছে, আর মা দুর্গার খুব সুন্দর একটা রূপ দিয়েছেন কলকাতা থেকে আগত রমেন পাল ও রঞ্জিত পাল, তাদের প্রচেষ্টায় খুব সুন্দর একটা মূর্তি হয়েছে। আর আমরা এই এলাকাটা হচ্ছে জাতি উপজাতি মিশ্র বসতি। এই মিশ্র বসতি এলাকাতে আমরা প্রত্যেকেই বছরই আমরা চেষ্টা করি যাতে প্রত্যেকেই আমাদের একটা মিলন উৎসব এবং আনন্দ দিতে পারি প্রত্যেককেই, যাতে জাতি ভেদ না থাকে। এখানে জাতি উপজাতি অংশের মানুষকে নিয়ে আমরা একটা আনন্দ উপভোগ করি দশমী পর্যন্ত। দশমী একটা আমাদের খুব সুন্দর একটা জলুস নিয়ে মাকে নিয়ে আমরা বের হই। এই আর প্রত্যেকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এখন আমাদের ভাই কিছু বলবে আপনাদের কাছে।
অ্যাকচুয়ালি আমরা এই পূজাটা শুরু করেছিলাম 1980 সালে। এখান থেকে আমাদের এই পথ চলা। আজ আমাদের 42তম এই পূজা, শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবে আমাদের অত্র এলাকার আপামার সমস্ত অংশের জনগণ সামিল হন। জাতি উপজাতির মিলন ক্ষেত্র এই বিশ্রামগঞ্জ। এখানে সকল অংশের লোক আমাদের এখানে পূজা দেখতে আসেন, আমাদেরকে পূজার বিভিন্ন সহযোগিতা করে থাকেন। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমাদের অত্র এলাকার এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের জনগণকে নবতারা সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং আমাদের যারা এই পূজার জন্য যেভাবে আপনারা হেল্প করছেন সেই প্রিন্ট মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত অংশের লোকদেরকে আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সহ সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এবারের পূজা বাজেটটা কত? আমাদের পূজার বাজেট অন্যান্য বছরের তুলনায় এইবার সামান্যটা কম, কেননা করোনা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা ওইরকম বাজেটের পূজা এবার করিনি। আমাদের 5 লক্ষ 5.5 লক্ষ টাকার একটা টার্গেট এই পূজার জন্য। এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। এখানে আমাদের সেবামূলক কাজ আছে, মানুষের জন্য বিভিন্ন জিনিসপত্র তাদেরকে দান করা বা অত্র এলাকার যে গরিব মানুষ যারা নরনারী আছে তাদের মধ্যে প্রসাদ বিতরণ করা, এই কাজগুলি আমরা মানুষের জন্য করে থাকি। এছাড়া আর কি কর্মসূচি আছে পূজাতে? পুজোতে এবার এমন নতুন কোনো কর্মসূচি নেই, কিছু দান দক্ষিণা থাকবে আমাদের, তারপর কালচারাল প্রোগ্রাম প্রতিদিন থাকবে। প্রতিদিনই থাকে। আর আমরা তো পুজোর শেষে নিরঞ্জনী অনুষ্ঠান আমরা করবো, ওইটা আমাদের অত্র এলাকার সমস্ত অংশের জনগণকে নিয়ে আমরা করি। আগাম একটা বার্তা থাকে, তারপর আমরা দুটো ক্লাব থাকে আছে বিশ্রামগঞ্জে, দুটো ক্লাবই একসঙ্গে আমরা করি। আর আমাদের এই মন্দিরের উদ্বোধন করবেন আমাদের ব্রজপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ দেবেশানন্দজি মহারাজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবেন এবং এই মন্দিরের উদ্বোধন করবেন। তাছাড়া আজকে একটা মহাষষ্ঠী উপলক্ষে কালচারাল অনুষ্ঠানেরও ব্যবস্থা করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কচি কাঁচা ছেলেমেয়েরা আমাদের এই মঞ্চের সামনে অপেক্ষা করছে তাদের অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাই।